নেপোলিয়ন বোনাপার্টের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। নেপোলিয়নকে একজন জিজ্ঞেস করলেন যে আপনি যত যুদ্ধে যেতেন এর কারণ কি? নেপোলিয়ন বললেন যে আমার যে সেনাবাহিনী তারা যুদ্ধক্ষেত্র থেকে পালায় না। তো তাকে জিজ্ঞেস করা হলো যে কেন পালায় না? বলে আমি আমাদের সেনাবাহিনীকে এমন ভাবে ট্রেনিং দিয়েছি যে প্রত্যেক সেনা মনে করে তার জেনারেল যদি মরে যায় যুদ্ধে তাহলে সেই জেনারেল। ভিন্ন পথের ভিন্ন আদর্শ মানুষ রয়েছেন, সম্ভবত সবচেয়ে বেশি বিপরীত ধর্মী রাজনৈতিক আদর্শ নিয়ে উনি আজকে এসেছেন। আমাদেরকে সেই গল্প বলবেন কিভাবে হয়তো একটা সময়ে উনি হয়তো ভিন্ন মতের ছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পক্ষে অনেক জোরালো ভূমিকা রেখেছেন। আজকের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠা, গণমানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনি সরব। এই যে একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, হয়তো সেই গল্পটা আজকে উনি আমাদের সামনে তুলে ধরবেন। ধন্যবাদ। আমি মাহাদির কথায় খুবই চিন্তিত হয়ে উঠেছি। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর আব্দুল মঈন খান, তিনি আমাকে অনেক ছোটবেলা থেকে চেনেন। আমি কেমন এটা আসলে উনি ভালো বলতে পারবেন। আমি এখানে এসে দেখলাম আমার স্কুলমেট যুবদলের সভাপতি, আমরা একসাথে পড়াশোনা করেছি একই ক্লাসে, ফলে সেও আমাকে শৈশব থেকে চেনে এবং জানে যে আমি আসলে কি করি এবং কি বলি। 92 সালের পর থেকে আসলে আমার কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য নাই যে রাজনীতি করতে গেলে অনেক মিথ্যা কথা বলতে হয়। আমাদের ছোটবেলা আমরা যখন রাজনীতি করতাম আমরা দেখতাম যে আমাদেরকে বলে যে অমুককে গালি দাও, তমুককে একটু ঝেড়ে দাও, তমুকের বিরুদ্ধে একটু কুৎসা রটনা করো, একটা গুজব ছড়িয়ে দাও। এই জায়গাতে আমার আপত্তি ছিল। এই আপত্তি থাকার কারণে আমার বন্ধুরাও জানে ঢাকা মেডিকেল কলেজে আমি যখন রাজনীতি করেছি আমি কখনোই আমার দলের পক্ষে ভোট চাই নাই, কিংবা আমি যে রাজনৈতিক দল করতাম আমি সেই জন্য ভোট চাইতাম না। আমি বলতাম যে ভালো তাকে ভোট দেন, কেননা যে ভালো তার জন্যই বাংলাদেশ শাসন করার অধিকার আছে। যে সৎ, যে নীতিবান, যে বাংলাদেশকে ভালোবাসে তার অধিকার আছে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার। কে কোথায় জন্মেছে, কে কোথায় কত পকেটে টাকা নিয়ে ঘুরছে, কে কোন ব্যাংক লুট করেছে, কিংবা কে তার নিজের লোকদেরকে দিয়ে প্রতিপক্ষকে নির্যাতন করেছে, সেই ক্ষমতা না। ক্ষমতা হচ্ছে মানুষকে ভালোবাসার ক্ষমতা, ক্ষমতা হচ্ছে মানুষকে ক্ষমা করার ক্ষমতা। ক্ষমতা শব্দটা এসেছে ক্ষমা থেকে, ক্ষমতা ক্ষমা দেখানো থেকে আসে নাই। এবং আমি এই কথাই সবসময় বলেছি বলে আমার বন্ধুরা ভেবেছে আমি অন্য দল করি, অন্য দলের লোকেরা ভেবেছে আমি বন্ধুদের দল করি। আমি আসলে কোনো দল করি না। আমি বাংলাদেশকে সমর্থন করি। আমি চোর আর বাটপারদের বিরুদ্ধে, আমি ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে, আমি সাধারণ মানুষকে যারা নির্যাতন করে তাদের বিরুদ্ধে, ছাত্রদের বুকে যারা গুলি চালায় আমি তাদের বিরুদ্ধে, যারা অন্যায় কথা বলে আমি তাদের বিরুদ্ধে, এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি এইরকমই থাকবো। মাহাদি আমার এলাকায় থাকে। আমার ধারণা যে সে ভবিষ্যতে আরো বড় নেতা হয়ে আসবে, এবং আমার ধারণা আমি যখন আপনাদের মতো মানুষদের সামনে দাঁড়াই, আমার ধারণা আমি ভবিষ্যতের সামনে দাঁড়াই। আমরা যখন জন্মেছি তখন বাংলাদেশ মাত্র স্বাধীন হবে। আমি একদম শিশু, 2.5-3 বছর বয়স যখন মুক্তিযুদ্ধ হচ্ছে, এবং আমার মুক্তিযুদ্ধের শেষের দিকের কথাগুলি মনে আছে, শুরুর দিকের কথা মনে নাই। এত মনে থাকলে তো আমি প্রায় আর কি বলবো, ম্যাট্রিক্সের সেই লোকের মতো হয়ে যাব। আজকে আমার খুব ভালো লাগে, আমি যখন কোথাও যাই, আমি যে কাজটি সারা জীবন করেছি সেই কাজের ফলাফল আমি দেখতে পাই। আমার খুব ভালো লাগে, আমি যখন এখানে এসে দেখেছি আমার সামনে, আমি যখন ছোট্ট অবস্থায় বাংলাদেশে বিতর্ক আন্দোলন সংগঠন করছিলাম সেই রকম একজন আমার সামনে বসে আছে, আমার ছোট ভাই। আমি আমার ছোট ভাইদেরকে ধমকাই এবং আদর করি, কারণ আমি মনে করি যে আপনাকে ভালোবাসে সে আপনাকে ধমকানোর অধিকার অর্জন করে, যে আপনাকে ভালোবাসে না সে আপনাকে শাসন করার অধিকার অর্জন করে না। শাসন সে করবে যে ভালোবাসে, এবং আমি তাদেরকে ভালোবেসেছি এবং আমি দেখতে পাচ্ছি সে মাথা নাড়ছে। আমি অনেক তাদেরকে ধমক দিয়েছি, আমি কথা বলেছি, এবং আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা অনেককে চেনেন, বিভিন্ন জায়গাতে ইন্টারনেটে যাদেরকে ফলো করেন, এদের একটা কমন জায়গা আছে জীবনে, কোনো না কোনো সময় কখনো না কখনো আমি এদের অনেককেই বিতর্কের কারণে কাছে এসেছি এবং বড় ভাই হিসেবে বিতর্ক করা শিখেছি। এখন কেন, কি সময়ে, কি কারণে আমরা আসলে আজকে এখানে এসে দাঁড়িয়েছি? আমরা দাঁড়িয়েছি কারণ আমরা একটা বাংলাদেশের ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে প্রায় 16 বছর ধরে একটি কর্তৃত্ববাদী, ধীরে ধীরে ফ্যাসিবাদী হয়ে ওঠা একটি শাসক চক্র বাংলাদেশকে শাসন করেছে, যেখানে তারা অলিগার্ক তৈরি করেছে, যেখানে তারা ক্রোনি ক্যাপিটালিজম তৈরি করেছে, যেখানে তারা রাষ্ট্রের পয়সা, জনগণের পয়সা নিজের প্রিয় লোকদের পকেটে ভরে দিয়েছে এবং সেটা ভরে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছে। আপনারা দেখবেন, জুন মাসে আমি স্ট্যাটাস দিয়েছি, আমি পড়ে শোনাতে পারি। আমি জুন মাসে লিখেছি যে এইখানে অনেক বড় বড় কথা হচ্ছে, কিন্তু যারা আমাদেরকে শাসন করছে তারা দুবাইতে বাড়িঘর বানাচ্ছে। আমি কিন্তু এটা জুন মাসে লিখেছি, জুলাই মাসে না, আগস্ট মাসেও না। আমি
24-এর শুরুতে লিখেছিলাম যে চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায়। আমার বাড়ি কিন্তু আয়নাঘর থেকে 4 কিলোমিটার দূরে। আমি 4 কিলোমিটার দূরে বসে থেকে এটা লিখতে পেরেছি, বিদেশে বসে থেকে না। কারণ আমি মনে করি আমরা যারা বাংলাদেশে থাকি, আমরা যারা এই বাংলাদেশে জন্মেছি, যাদের বাবা মা, যাদের পরিবার পরিজন এই বাংলাদেশের জন্য সংগ্রাম করেছেন, এই বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির ওপরে আমাদের অধিকার আছে। এই বাংলাদেশ কেমন হবে ভবিষ্যতে সেটা বলার অধিকার আমাদের। কারণ এই বাংলাদেশ আমরা গড়েছি, এই বাংলাদেশ আমাদের জন্য তৈরি হয়েছে। এবং আজকে যারা আপনারা এখানে বসে আছেন, আপনারা আগামী দিনের ভবিষ্যৎ। আমি আজকে জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এইরকম একটা আয়োজন করেছেন যেখানে তারা তরুণদেরকে সকল মত এবং পথের মানুষদের চিন্তা এবং ভাবনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ তৈরি করেছেন। এইটাই গণতন্ত্র। গণতন্ত্র ভোটের মাধ্যমে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করে, কিন্তু গণতন্ত্র একই সঙ্গে বিরোধীদের অধিকারকে, বিরোধীদের প্রতিবাদ করার অধিকারকেও স্থাপিত করে, যে অধিকার আগের সরকার কেড়ে নিয়েছিলেন। 19শে জুলাইতে আমি শাহবাগের মোড়ে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি এবং সেখানে আমি পরিষ্কারভাবে বলেছিলাম, যদি কেউ ক্ষমতাকে ভালোবাসে তবে জনগণকে ভালোবাসার অভিনয় করার দরকার নাই। ক্ষমতাকে কোনো ক্ষমতাবান ভালোবাসেন না, জনগণকে ভালোবাসেন বলে ক্ষমতায় যান, এবং ক্ষমতায় যাওয়ার একটাই উপায়, সেইটা হচ্ছে নির্বাচন। আমি মনে করি বাংলাদেশের জনগণের ভোট দেওয়া উচিত, যত দ্রুত সম্ভব ভোটে যাওয়া উচিত, এবং ভোটের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব বেছে নেওয়া উচিত। মানুষ যাকে ভোট দেবে সেই বাংলাদেশের নেতা, মানুষ যাকে ভোট দেবে না সে বাংলাদেশের নেতা ভবিষ্যতে হওয়ার জন্য চেষ্টা করবে। নেতা হওয়ার সম্ভাবনা কখনো হারিয়ে যায় না, কিন্তু সকল সম্ভাবনার যে স্বীকৃতি, সেই স্বীকৃতি হচ্ছে ভোট, সেই স্বীকৃতি হচ্ছে গণতন্ত্র। ভোটবিহীন কোন শাসক যাই বলুক না কেন